বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া এবং পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মেহরুফ একটা বৈঠক করেছেন। এই বৈঠকটি ঢাকায় খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান এই বৈঠকটিকে সৌজন্যমূলক সাক্ষাৎ বলে বর্ণনা করেছে। তবে এই বৈঠক নিয়ে নানা প্রশ্ন উঠছে। পাকিস্তান যদিও এটিকে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ বলছে, কিন্তু এর অনেক তাৎপর্য থাকতে পারে, বিশেষত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং হিন্দুদের প্রতি যে নির্যাতন চলছে তা নিয়ে। ঠিক যেমনভাবে একসময় পাকিস্তানেও হিন্দুদের বিরুদ্ধে একই ধরনের নির্যাতন চালানো হয়েছিল। বিএনপির শীর্ষ নেত্রী খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ এমন সময় ঘটল যখন বাংলাদেশে হিন্দুদের ওপর বর্বর নির্যাতন চলছে। পাকিস্তান থেকে প্রশিক্ষিত 100 জন জঙ্গি বাংলাদেশে এসেছে, যারা এখন সেখানে স্থানীয়দের প্রশিক্ষণ দিচ্ছে। খালেদা জিয়ার রাজনীতি এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক। বেগম খালেদা জিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দু সবসময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত রাখা। বাংলাদেশ এবং বিশ্বের রাজনৈতিক মহলে তাকে ভারতের বিরোধী হিসেবে পরিচিত করা হয়। তার শাসনকালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সময়কালে আইএসআই বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ষড়যন্ত্র করেছিল। এছাড়া তার সময়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্রোহী সংগঠনগুলোকে প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। কিছু বিদ্রোহীকে পাকিস্তান এবং আফগানিস্তানের কান্দাহারেও প্রশিক্ষণ দেওয়া হয়। তাই খালেদা জিয়া এবং পাকিস্তানের রাষ্ট্রদূতের এই বৈঠক ভারতের জন্য একটা নতুন ষড়যন্ত্রের বার্তা বহন করতে পারে। বাংলাদেশে প্রতিদিন হিন্দুদের ওপর নির্যাতন ঘটনা চলছে। সিলেটের দারিয়া বাজারে কট্টরপন্থীরা হিন্দুদের দোকানপাটে হামলা চালায়, লুটপাট করে এবং তাদের বাড়িঘরে ভাঙচুর করে। প্রতিদিনই নতুন নতুন সহিংসতার খবর সামনে আসছে। এই পরিস্থিতির মধ্যেই খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের রাষ্ট্রদূতের এই বৈঠক বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এটি কি সত্যি সৌজন্যমূলক সাক্ষাৎ, নাকি এর আড়ালে পাকিস্তান নতুন কোনো ষড়যন্ত্র করছে? একটি সম্ভাব্য ষড়যন্ত্র বাংলাদেশ ও পাকিস্তান, চীন এবং কিছু কট্টরপন্থী দলের মধ্যে সখ্যতা তৈরি হচ্ছে। জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামের মতো দলগুলো সরাসরি হিন্দুদের গণহত্যার ডাক দিচ্ছে। অন্যদিকে চীন এবং পাকিস্তান বাংলাদেশে একটা কট্টরপন্থী পরিবেশ তৈরি করতে চায়। পাকিস্তান এবং চীনের উদ্দেশ্য বাংলাদেশে এমন একটা সরকার প্রতিষ্ঠা করা যা তাদের ইশারায় চলবে। এই সরকারকে ব্যবহার করে তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহ এবং ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে ভারতকে সামরিকভাবে চাপের মধ্যে রাখতে চায় তারা। বিএনপির পাকিস্তান ও চীন প্রীতি বর্তমান পরিস্থিতি এবং কট্টরপন্থীদের তোষণ নীতির মধ্য দিয়ে বোঝা যায় যে বাংলাদেশে হিন্দুদের বলি দেওয়া হচ্ছে। এটি পাকিস্তান এবং চীনের ভারত বিরোধী পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা বড় পদক্ষেপ। বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মেহরুফের মধ্যে কথিত বৈঠকটির উদ্দেশ্য ও সময়ের প্রসঙ্গতা নিয়ে প্রশ্ন তুলছে। পাকিস্তান এটিকে সৌজন্যমূলক সাক্ষাৎ বললেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এর পেছনে কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে, বিশেষ করে বিএনপি, পাকিস্তান এবং ভারত বিরোধী উপাদানগুলির অতীত সংযোগের কথা মাথায় রেখে। ঐতিহাসিকভাবে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিকে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে দেখা গেছে, যা কখনো কখনো ভারতের ক্ষতির কারণ হয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তার শাসনকালে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্রোহে সহায়তার ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। প্রতিবেদনটি বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান সহিংসতা এবং বৈষম্যের কথা তুলে ধরেছে। হামলা, লুটপাট এবং হয়রানির ঘটনাগুলোকে ধর্মীয় অসহিষ্ণুতার একটা বৃহত্তর অভিযানের অংশ হিসেবে দেখা হয়েছে, যা জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলামের মতো চরমপন্থী সংগঠনগুলো দ্বারা সমর্থিত হতে পারে। জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলামকে চরমপন্থা ও বাংলাদেশকে একটা র্যাডিকালাইজড সামাজিক রাজনৈতিক পরিবেশ ঠেলে দেওয়ার প্রধান খেলোয়াড় হিসেবে দেখানো হয়েছে। এই চরমপন্থার উত্থান পাকিস্তান ও চীনের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও চীন বাংলাদেশে অভ্যন্তরীণ বিভাজনকে কাজে লাগিয়ে তাদের ভূ রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চরমপন্থী উপাদানগুলিকে সমর্থন এবং তাদের পছন্দসই সরকার গঠন করে তারা বাংলাদেশকে ভারতের প্রভাবের বিপরীতে ব্যবহার করতে পারে। প্রতিবেদনটি এই ঘটনাগুলোকে ভারতের জন্য সরাসরি হুমকি হিসেবে তুলে ধরেছে। উত্তর পূর্বাঞ্চলীয় বিদ্রোহ, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পুনর্জীবন, সীমান্ত উত্তেজনা, ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ, ভারতের বিরুদ্ধে আক্রমণের জন্য বাংলাদেশি ভূখণ্ডের ব্যবহার। খালেদা জিয়া এবং পাকিস্তানের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকটি একটা পৃথক ঘটনা নয়। ঐতিহাসিকভাবে বিএনপিকে পাকিস্তান ঘেঁষা এবং ভারত বিরোধী হিসেবে বিবেচনা করা হয়েছে। এমন বৈঠকগুলো সৌজন্যমূলক বলা হলেও রাজনৈতিক সংবেদনশীল সময়ে কূটনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুরা ঐতিহাসিকভাবে সমস্যার সম্মুখীন হলেও সাম্প্রতিক সহিংসতার উত্থান উদ্বেগজনক। জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলামের মতো সংগঠনগুলি বাংলাদেশের ধর্মনিরপেক্ষ ভিত্তিকে অস্বীকার করে এবং একটি ইসলামিক রাষ্ট্রের পক্ষে কাজ করে, যা সংখ্যালঘুদের জন্য হুমকি স্বরূপ।
পাকিস্তান বিশেষ করে ভারত বিরোধী দল বা গোষ্ঠীগুলোর সাথে সঙ্গতি রেখে বাংলাদেশে তার প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। বাংলাদেশকে ভারতের অস্থিরতা বাড়ানোর কৌশলগত অবস্থান হিসেবে ব্যবহার করা পাকিস্তানের দীর্ঘদিনের নীতি। চীনের আগ্রহের মধ্যে রয়েছে অর্থনৈতিক আধিপত্য এবং ভারতের উপর কৌশলগত প্রভাব বিস্তার। একটি চীন পাকিস্তান সমর্থিত সরকার তাদের স্বার্থ রক্ষায় এবং ভারতের প্রভাব হ্রাসে কাজ করতে পারে। যদি বাংলাদেশ আরও চরমপন্থার দিকে ঝুঁকে পড়ে এবং ভারত বিরোধী কার্যকলাপের ঘাঁটি হয়ে ওঠে, তবে এটি ভারতের আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলবে। সীমান্তে উত্তেজনা, সন্ত্রাসবাদ এবং উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী কার্যকলাপের মতো সমস্যা বৃদ্ধি পাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি। প্রতিবেদনটি ধরে নিয়েছে যে বিএনপির পাকিস্তান ঘনিষ্ঠ অবস্থান স্থায়ী, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি অত্যন্ত জটিল। বিএনপির পাকিস্তান ঘনিষ্ঠ হলেও এটি রাষ্ট্রনীতিতে সরাসরি প্রভাব ফেলে না। চরমপন্থী গোষ্ঠীগুলোর উত্থান একটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে বর্তমান সরকার এই কার্যকলাপগুলোকে প্রতিরোধ বা অনুমোদন দিচ্ছে কিনা তা নিয়ে পরিষ্কার আলোচনা নেই। ভারতের উচিত একটা বহুমুখী কৌশল গ্রহণ করা, যাতে বাংলাদেশে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা, সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান জোরদার করা যায়। এই ঘটনাবলী বাংলাদেশের রাজনৈতিক পুনর্বিন্যাস, চরমপন্থার উত্থান এবং বহিরাগত প্রভাবের একটা সম্ভাব্য অস্থিতিশীল মিশ্রণের দিকে ইঙ্গিত করে। এগুলি ভারতের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যদিও প্রতিবেদনে প্রকৃত উদ্বেগগুলো তুলে ধরা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বহিরাগত গতিশীলতার একটা সূক্ষ্ম বিশ্লেষণ এই সমস্যাগুলি কার্যকরভাবে সমাধানের জন্য অপরিহার্য। পাকিস্তান এই বৈঠকটিকে সৌজন্যমূলক সাক্ষাৎ বলে বর্ণনা করেছে, তবে এই বৈঠক নিয়ে নানা প্রশ্ন উঠছে। পাকিস্তান যদিও এটিকে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ বলছে, কিন্তু এর অনেক তাৎপর্য থাকতে পারে, বিশেষত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং হিন্দুদের প্রতি যে নির্যাতন চলছে তা নিয়ে। ঠিক যেমনভাবে একসময় পাকিস্তানের হিন্দুদের বিরুদ্ধে একই ধরনের নির্যাতন চালানো হয়েছিল। বেগম খালেদা জিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দু সবসময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত রাখা। বাংলাদেশ এবং বিশ্বের রাজনৈতিক মহলে তাকে ভারতের বিরোধী হিসেবে পরিচিত করা হয়। তার শাসনকালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সময়কালে আইএসআই বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশে প্রতিদিন হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। সিলেটের দারিয়াবাজারে কট্টরপন্থীরা হিন্দুদের দোকানপাটে হামলা চালায়, লুটপাট করে এবং তাদের বাড়িঘর ভাঙচুর করে। প্রতিদিনই নতুন নতুন সহিংসতার খবর সামনে আসছে। একটা সম্ভাব্য ষড়যন্ত্র বাংলাদেশে পাকিস্তান, চীন এবং কিছু কট্টরপন্থী দলের মধ্যে সখ্যতা তৈরি হচ্ছে। জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামের মতো দলগুলি সরাসরি হিন্দুদের গণহত্যার ডাক দিচ্ছে। অন্যদিকে চীন এবং পাকিস্তান বাংলাদেশে একটা কট্টরপন্থী পরিবেশ তৈরি করতে চায়। বিএনপির পাকিস্তান ও চীন প্রীতি বর্তমান পরিস্থিতি এবং কট্টরপন্থীদের তোষণ নীতির মধ্য দিয়ে বোঝা যায় যে বাংলাদেশে হিন্দুদের বলি দেওয়া হচ্ছে। এটা পাকিস্তান এবং চীনের ভারত বিরোধী পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা বড় পদক্ষেপ। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, কারণ এই চ্যানেলে মূলত সমস্ত রকম খবর আপনাদের সামনে পেশ করা হয়। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।